নিজের ভালো অবস্থান নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ ভালো সময় কিন্তু চিরদিন থাকে না। হিংসা করে হয়তো অন্যের ক্ষতি করা যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না। আমরা এক হতে গিয়ে একা হয়ে যাই। সময়ের সাথে সব মানুষই বদলে যায়। যে মানুষটা একটা সময় একটু কথা বলার জন্য পাগলামি করত, সেও এক সময় কথা না বলার জন্য অনেক বাহানা খুঁজবে। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করে যাবে, তারাই একদিন তোমাকে ছোট করবে, তোমার সব অবদানকে ভুলে যাবে। যত বড় হবে ততই বুঝতে পারবে, পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউই আপন হয় না। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস, যা সবাই রাখতে পারে না; অপেক্ষা, যা সবাই করতে পারে না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু মনে রেখো, সময় তোমার চেয়েও বেশি শক্তিশালী। নিজেকে দুদিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে কেউ মনেও রাখবে না। পুরুষ মানুষের টাকা পয়সা বেশি হওয়ার চেয়ে মুখের ভাষা সুন্দর হওয়াটা বেশি দরকার। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু এই চোখের মধ্যেই যখন কিছু ঢুকে, সেটা চোখ দেখতে পায় না। ঠিক একইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ দেখতে পায় না। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ববোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হয়েও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনা করতে পারবে না। অ্যালার্ম নয়, দায়িত্বই মানুষকে জাগিয়ে দেয়। টাকা অনেক কিছু, তবে সব কিছু নয়, কারণ টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। নিজেকে কখনো এমন জায়গায় নিয়ে যেও না যেখান থেকে ফিরে আসাটা কঠিন হয়ে যাবে। এটি জেনে রেখো যে যখনই তুমি সাহস হারাও, তখন শুধু তুমি নিজের অনিষ্ট করছো তা নয়, কাজেরও ক্ষতি করছো। অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায়। কিছু মানুষ অভিমানে একবার মুখ ফিরিয়ে নিলে দ্বিতীয়বার আর মুখ ঘুরিয়ে তাকায় না। এটা তাদের অহংকার নয়, বরং এটাই তাদের ব্যক্তিত্ব। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মানসিকতা দেখেই বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখেই বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহাস দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখেই বোঝা যায়। এমন শান্তির পিছে ছুটো না, যে শান্তি পরক্ষণেই অশান্তিতে রূপ নেয়। মানুষ এই পৃথিবীতে কিছু নিয়ে আসে না, অথচ সব কিছু পাওয়ার জন্য লড়াই করে, আর সবশেষে কিছু না নিয়েই পৃথিবী থেকে বিদায় নেয়। প্রিয় মানুষের থেকে অবহেলিত হওয়ার চাইতে দূরে সরে গিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা। প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কি কি দিল। কেউ বোঝে না যে মেয়েটাই তো তার বাবার। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস, যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা, যা সবাই করতে পারে না। যে মেয়েরা বেশি কথা বলে, তাদের মনে কোনো ঘোর প্যাচ থাকে না। এত ঠান্ডার মধ্যে ভোর 5টায় উঠে বাড়ির সব কাজ একমাত্র মাই করতে পারে। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। দেখবেন আপনার হৃদয়ে নীরবতা আসবে, আপনার মন শান্তিতে ভরে উঠবে। আর্থিক সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয়স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায়। 30 বছর বয়সের পরে কখনো বিয়ে করবেন না। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না। যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয়, তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায়। মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন, সেই তো প্রকৃত আপনজন। জীবনটা প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। মানুষ দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। যা সঙ্গে যাবে সেটা ছেড়ে দেয়, যা সঙ্গে যাবে না সেটাতে জুড়ে যায়। আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম, বাড়ির মান সম্মান থাকে মেয়েদের হাতে, আর ধন সম্পত্তির কাগজ থাকে ছেলেদের হাতে। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মন থেকে যে জিনিসটা খুব বেশি করে চাই, সেই জিনিসটাই সবার আগে জীবন থেকে হারিয়ে যায়।
বর্তমানে তারাই প্রিয়জন, যখন যার প্রয়োজন। বাকি সবাই তো শুধু পরিচিত মানুষজন। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে, আমি চাই আমি যাকে মূল্য দিই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয়, আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না। যখন পায় পুরোটা পায়, আর যখন হারায় পুরোটাই হারায়। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত। এটা সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। যে মাছের কাঁটা বেশি, সেই মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে, ততক্ষণ হাততালির অভাব হবে না। কিন্তু যখন তুমি ব্যর্থ হবে, তখন ধরার জন্য একটি হাতও পাবে না। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন। নিজের দিক থেকে সৎ থাকুন। ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। সত্য আসলেই শান্তি দেয়। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোই হলো বুদ্ধিমানের কাজ। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো অনেক দূরের ব্যাপার। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে। চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা। প্রতিবাদ না করলে নিশ্চয় মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস, আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন। 2 টাকা আর 2000 টাকার মধ্যে পার্থক্য কি জানেন? 2000 টাকা আপনাকে শেখাবে বিলাসিতা কি, আর 2 টাকা আপনাকে শেখাবে বাস্তবতা কি। প্রয়োজন ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যতই কাছের মানুষ হোক না কেন। যে ঠকায় সেও একদিন ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সময়ের। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে। যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও সে তোমার লাশটাও দেখতে আসবে না, ফেঁসে যাওয়ার ভয়। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে নেই, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। মুখ বুজে যদি সব মেনে নাও, তাহলে তুমি সবার কাছে হবে খুবই ভালো। খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলবে। শুধু জীবনেই নয়, রাস্তায় পড়ে গিয়েও দেখো, মানুষ শুধু হাসাহাসিই করবে, তুলতে কেউই আসবে না। নিজেকে উঠে দাঁড়াতে হবে। অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ, আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হবে, কিভাবে বলতে হবে, আর কি বলতে হবে না তা শিখতে সারা জীবন লেগে যায়। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষা লাগে। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সে জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার হবে। পাশে থাকবে বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। স্ত্রী বদমেজাজি হলে 2টি কাজ করুন। নাম্বার 1, তার রাগের সময় চুপ থাকুন। নাম্বার 2, রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে।